এবার এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কন্ডিশনের মতোই কিছু একটা। মানে আমরা কি করছিলাম, এর আগের ভিডিওতে একটা ইফের মধ্যে কিন্তু আমরা একটা কন্ডিশন সেট করছিলাম যে স্কোরটা যদি 90 এর চাইতে বড় হয় বা 90 এর সমান হয় তাহলে একটা স্টেটমেন্ট কাজ করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু লজিক্যাল অপারেটরের মাধ্যমে হচ্ছে আমরা এই যে এখানে আমরা একটা কন্ডিশন সেট করছি না, এইখানে আমরা একাধিক কন্ডিশন সেট করতে পারবো, এটাই জাস্ট। তো এই জন্য হচ্ছে আমি কন্ট্রোল বি বাটনে প্রেস করে এটাকে ওপেন করলাম, করার পর নতুন একটি ফাইল তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি যে লজিক্যাল হাইফেন অপারেটরস কিছু একটা .js, যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হবে। তো এরপর আমি প্রথমে যেটি করতে পারি, আমি ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারি যে জাভাস্ক্রিপ্ট লজিক্যাল অপারেটর লিখে সার্চ করার পরে যে এখানে যে W3 একটা লিঙ্ক আছে, এখানে আমি যাইতে পারি। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে জাভাস্ক্রিপ্টের কম্পারিজন অপারেটর কোনগুলাকে বলে, এই যেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। যে ইকুয়াল দিলে কি হয়, তিনটা ইকুয়াল দিলে কি হয়, ডেটা টাইপ সহ চেক করা হয়, তারপর এটা মানে সত্য না কি না এরকম একটা ব্যাপার, এই যে গ্রেটার দ্যান, এই যে হচ্ছে লেস দ্যান, এরকম কিন্তু এগুলাকে বলে কম্পারিজন অপারেটর, যেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। এইটার নিচেই দেখতে পাচ্ছেন যে লজিক্যাল অপারেটর নামের নতুন আরেকটি জিনিস আছে। আর এই লজিক্যাল অপারেটরের মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছেন, জাস্ট তিনটা জিনিস আছে। একটি হচ্ছে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন না, অ্যান্ড সাইন। এই অ্যান্ড সাইনটা কিন্তু আপনি কিবোর্ডের আপনার যে বাটনটা আছে, বাটনের উপরে সিরিয়ালে দেখবেন যে নিউমেরিক লেখা আছে যে 1 2 3 4 5, ঠিক আছে। সেখানে 7 বাটনের মধ্যে যদি আপনি শিফট বাটনে চাপ দিয়ে ধরে রেখে 7-এ ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এরকম অ্যান্ড সাইন পেয়ে যাবেন। তো দুইটা অ্যান্ড সাইন দেওয়ার মানে হচ্ছে অ্যান্ড মানে এবং। ধরেন আপনি একটা শর্ত দিচ্ছেন যে এই শর্তটা আপনাকে কি করতে হবে, সত্য হইতে হবে, এবং এই শর্তটাও আপনার সত্য হইতে হবে। দুইটা শর্ত যদি সত্য হয় তাহলে আপনি একটা কাজ করবেন, বা তিনটা শর্ত যদি সত্য হয় তাহলে আপনি একটা কাজ করবেন। তিনটার মধ্যে যদি একটা মিথ্যা হয়ে যায় তাহলে সেটা আর কাজ করবে না, এরকম একটা ব্যাপার। আবার এখানে দেখেন এই যে দুইটা দাড়ির মতো কিন্তু একটা জিনিস আছে, এটাকে বলে অর অপারেটর, মানে অথবা এরকম একটা বিষয় বোঝায়। এই সাইনটাকে হচ্ছে আপনি এন্টার বাটনের আশপাশে পেয়ে যাবেন, শিফট বা এন্টার বাটনের আশপাশে পেয়ে যাবেন। তো এটা দিয়ে বোঝায় যে আপনি দুইটা কন্ডিশন দিয়েছেন, হয় এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলেও কাজ করবে, বা এই কন্ডিশনটা সত্য হইলেও কাজ করবে। একাধিক কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন সত্য হলেই কাজ করবে। আর অ্যান্ড সাইনটা হচ্ছে সবগুলা শর্তকে আপনাকে ফুলফিল করতে হবে, তাহলেই কাজ করবে। আর এইটা সম্পর্কে তো আমরা জানি যে এই জিনিসটা সত্য না কিনা, এই জিনিসটা ট্রু না কিনা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে চলেন এবার আমরা এই ভিডিওতে এই লজিক্যাল নিয়ে একটু আলোচনা করি। ধরেন ফর এক্সাম্পল, একটু এক্সাম্পল আপনি চিন্তা করতে পারেন। ধরেন আমি কলেজে গেছি নতুন, তো একটা মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে, এবার আমি ফ্রেন্ডশিপ করতে যাব। তো ফ্রেন্ডশিপ করতে গেলে আমি বললাম যে এই তুমি কি আমার ফ্রেন্ড হবা? সে বলতেছে অবশ্যই হব, কিন্তু ফ্রেন্ড হওয়ার আগে আমার কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলা যদি ঠিকঠাক হয়, আমার মনের মতো হয়, তাহলেই আমি ফ্রেন্ডশিপটা তোমার সাথে করব। তখন আপনি জিজ্ঞাসা করলেন যে কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে। এখন সে আপনাকে বলছে যে মিনিমাম তোমাকে মেট্রিক পাস হইতে হবে। কি পাস হইতে হবে? মেট্রিক পাস। এটার মানে কি জানেন? তো মেট্রিক পাস কি জানেন? না জানলে পুরান যে মানুষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, বলে দিবে যে মেট্রিক পাস কি। তো ধরেন আমি এখানে একটা লেট ডিক্লেয়ার করতে পারি, একটা ভেরিয়েবল যে ইজ, আমি লিখতে পারি যে মেট্রিক যে পাস্ট, ঠিক আছে, মেট্রিক পাস কি না, ঠিক আছে। সো আমি লিখতে পারি যে ট্রু, আমি তো হচ্ছে মেট্রিক পাস, আমি বলে দিলাম, তার মানে আমি ফ্রেন্ডশিপ করতে পারি তোমার সাথে। মেয়েটা বলতেছে যে না, একটা রিকোয়ারমেন্ট গেল, আমার একটা শর্ত গেছে, আরও কিছু শর্ত থাকতে হবে। তোমার ইনকাম কেমন? তোমার ইনকাম যদি 20,000 টাকার উপরে হয় তাহলেই আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব। যদি 20,000 টাকার নিচে হয় তাহলে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব না। সো আমি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যে ইনকাম হইতেছে ধরেন 20,000 টাকা কিছু একটা, ঠিক আছে। তাহলে দেখেন সে কয়টা রিকোয়ারমেন্ট দিছে, কয়টা শর্ত দিছে? দুইটা দিছে। এক, তোমাকে মেট্রিক পাস হইতে হবে এবং তোমার ইনকাম 20,000 টাকার উপরে হইতে হবে, তাহলেই আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব। এবং এখানে আরও একটা শর্ত সে দিতে পারে, অবশ্যই তোমার কি থাকতে হবে? আইফোন থাকতে হবে। কয়টা থাকতে হবে? 2টা আইফোন থাকতে হবে। কেন 2টা সেটা আমি একটু পরেই বলতেছি। এখনই বলে দিই যে 2টা আইফোন কেন, কারণ আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করার পর 2টা আইফোন থাকতে হবে, এই জন্য একটা তোমার কাছে থাকবে, একটা আমার কাছে থাকবে, আমরা রাত 12টার পরে চ্যাটিং করবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। জাস্ট কিডিং। তাহলে দেখেন এখানে আমরা কি করলাম, 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। একটা হচ্ছে মেট্রিক পাস না কিনা, এরকম একটা ব্যাপার, ইনকাম হচ্ছে 20,000 টাকা না কিনা, আইফোন 2টা কিনা। তো এবার আমি এখানে লজিক্যাল অপারেটর দিয়ে একটু চেক করতে পারি। সো ওই যে আগের বারের মতো ইফ এলসের একটা ব্যাপার সেপার। সো আমরা লিখলাম ইফ, যদি একটা কন্ডিশন সেট করব, কোথায় করব? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডেফিনেটলি আমরা করব। সো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা গিয়ে বলতে পারি যে ইজ ম্যাট্রিক
এইটা যদি ইকুয়াল ইকুয়াল ট্রু হয় তাহলে দেখেন আমি কন্ডিশনটা কিভাবে দিলাম, ইজ মেট্রিক পাস, এটা যদি মানে মেট্রিক পাস যদি সত্য হয়, সে যদি মেট্রিক পাস করে থাকে তাহলে আমি তার সাথে ফ্রেন্ডশিপ করব। এবং এইটার সাথে আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু দুইটা ইকুয়াল দিছি, দুইটা ইকুয়াল দেওয়ার মানে হচ্ছে সে ডেটা টাইপ ছাড়াই জাস্ট এমনিতেই চেক করবে। আর আমরা যদি তিনটা ইকুয়াল দিই তাহলে কিন্তু সে ডেটা টাইপ সহ চেক করবে, যেগুলো আমরা এর আগের অনেক ভিডিওতে আলোচনা করে আসছি, সেগুলো দেখে নেবেন। তো আমি তিনটা ইকুয়ালই দিলাম, এইটা দেওয়াই ভালো। তাহলে দেখতে পাচ্ছেন যে মেট্রিক পাস না কিনা মানে মেট্রিক পাস কিনা এরকম একটা হচ্ছে আমার শর্তকে এখানে লিখলাম, সেটা হচ্ছে ট্রু। এবং ঠিক আছে আমার দুইটা শর্ত হইতে পারে, সো আমি এখানে অ্যান্ড সাইন দিলাম দুইটা। অ্যান্ড সাইনতে আমি বলতে পারি যে ইনকাম এরপর হচ্ছে গ্রেটার দ্যান 20,000 টাকার উপরে কিনা, এইরকম আমি হচ্ছে দুইটা শর্ত দিলাম। যদি মেট্রিক পাস সে হয়, সত্য হয়, এবং এটা হচ্ছে অ্যান্ড সাইন মানে হচ্ছে একটা লজিক্যাল অপারেটর, এটাকে অ্যান্ড বলে, এবং তার ইনকাম 20,000 টাকার উপরে, এই যে ইনকাম ইজ গ্রেটার দ্যান 20,000 টাকা, 20,000 টাকার যদি উপরে হয় ইনকাম, তাহলেই আমি তার সাথে ফ্রেন্ডশিপ করব। দুইটা শর্ত দিলাম আমরা। সো আমি এবার এইটার মধ্যে গিয়ে ব্লকের মধ্যে গিয়ে হচ্ছে স্টেটমেন্ট আমি তৈরি করতে পারি, এখানে গিয়ে বলতে পারি যে ইয়েস আমি ফ্রেন্ডশিপ করব, ঠিক আছে, ইয়েস আমি তার বন্ধু হব, ঠিক আছে। আর এইখানে আমি এলস পার্টির মধ্যে গিয়ে আরেকটা লিখতে পারি, যেটা আমরা জানি যদি মিথ্যা হয় তাহলে এখানে আসবে এলস পার্টির মধ্যে, কনসোল লগের মধ্যে আমি গিয়ে বলতে পারি যে না নো আমি তার বন্ধু হব না, কিছু একটা। ওকে, তাহলে দেখেন আমরা এতদিন কি করতাম, ইফের মধ্যে ইফের পার্টির মধ্যে আমরা জাস্ট একটা শর্ত দিতাম, এবার কিন্তু আমরা দুইটা শর্ত দিতে পারতেছি। আর এই দুইটা অ্যান্ড সাইনের মাধ্যমে আমরা বুঝাইলাম যে এই যে প্রথম যে শর্তটা এটাকেও সত্য হইতে হবে এবং এই শর্তটাও সত্য হইতে হবে, তাহলেই কি করবে, এই যে এখানে কোডটা কাজ করবে, স্টেটমেন্টটা কাজ করবে। আর এই দুইটা শর্তর মধ্যে যদি একটা শর্ত মিথ্যা হয়ে যায় তাহলে কিন্তু এটার ভিতরে আর ঢুকবে না, এই কোডটা কিন্তু এক্সিকিউট হবে না, তখন এই শর্তটা ফলস হয়ে যাবে, তখন কি হবে, এই যে এলসের পার্টটা অটোমেটিক চলে যাবে, ফলসের পার্টটা। এখন আমি যদি কোডটাকে চালাই, এখান থেকে হচ্ছে আমি নোডের মাধ্যমে চালাবো, সো আমি এখানে গিয়ে বলতে পারি নোড, আর এটার নাম কি লজিক্যাল অপারেটর। সো আমি এখান থেকে চালাইতে পারতেছি যে সে কি বলছে, দেখেন নো আমি তার বন্ধু হব না। কেন হব না, এটা কেন দিছে, এখানে দেখেন শর্তটা হচ্ছে যে সে মেট্রিক পাস কিনা, সে বলছে ইয়াস ট্রু, এটা তো হচ্ছে শর্তটা সত্যই হয়েছে। কিন্তু এখানে দেখেন অ্যান্ড সাইন দিয়ে আমরা বলছি যে ইনকামটা 20,000 টাকার উপরে হইতে হবে, আমরা কিন্তু বলি নাই যে ইনকামটা 20,000 টাকার সমান অথবা তার চেয়ে বড়, এটা কিন্তু আমরা বলি নাই, সমান সাইন দিই নেই, আমরা বলছি 20,000 টাকার উপরে হইতে হবে। তার মানে এটা কিন্তু 20,000, সো ফলস হবে। আমি যদি এখানে বলে দিই যে ধরেন কিছু একটা যে আমি চাচ্ছি 25,000 টাকা, মানে আমার ইনকাম 25,000 টাকা, কিন্তু আমরা এখানে শর্তটা দিছি যে 20,000 উপরে হইতে হবে, তাহলে এবার আমি যদি কোডটাকে চালাই তাহলে কিন্তু বলবে যে ইয়েস আমি তার বন্ধু হব, কারণ তার ইনকামটা 20,000 টাকার উপরে। আর আমি গিয়ে যদি এখানে একটা সমান সাইন দিয়ে দেই যে সমান সাইন, তার মানে কি হইলো যে ইনকাম যদি 20,000 টাকার উপরে হয় বা সমান হয় তাহলে আমি তার বন্ধু হব। তো আমি 20,000 লিখলাম, এখন কিন্তু কোনো প্রবলেম নাই, আমি যদি চালাই তাহলে দেখতে পাচ্ছেন যে ইয়েস আমি তার বন্ধু হব। বোঝা গেল? তার মানে এই দুইটা শর্তকে আমরা জোড়া লাগাইছি কিসের মাধ্যমে, এই যে লজিক্যাল অপারেটর অ্যান্ড সাইন, দুইটা অ্যান্ড সাইন, কিন্তু এই দুইটার মাধ্যমে আমরা দুইটা শর্তকে একত্রিত করে জোড়া লাগাইছি, এবং এই দুইটা শর্তর মধ্যে দুইটাকেই সত্য হইতে হবে, তাহলেই কি হবে, এই কোডটা এক্সিকিউট করবে। আর যদি দুইটা শর্তর মধ্যে একটাও মিথ্যা হয়ে যায় তাহলে কিন্তু এটার ভিতরে আর ঢুকবে না, ব্লকের ভিতরে এই স্টেটমেন্টটা কিন্তু আর কাজ করবে না। এবার আপনি চাইলে এটার পাশে আরো শর্ত লাগাইতে পারেন, এটার পরে গিয়ে আমি স্পেস দিয়ে বলতে পারি অ্যান্ড এবং আমি এখানে গিয়ে বলতে পারি যে আইফোন যে আছে, ঠিক আছে, আইফোন গ্রেটার দ্যান, কম করে হলো একটার বেশি আইফোন থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে আইফোন ইজ গ্রেটার দেন 1, একটা আইফোনের চাইতে বেশি হইতে হবে। যদি 2টা 3টা 4টা 5টা আইফোন হয় তাহলে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব, ইভেন কি 2টা আইফোন হইলেও আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব। কিন্তু যদি একটা হয় তাহলে কিন্তু আমি ফ্রেন্ডশিপ করব না, আমি কারণ এখানে বলে দিছি যে গ্রেটার দেন, একটার বেশি হইতে হবে। তাহলে এবার আমি যদি কোডটাকে চালাই তাহলে কিন্তু সে বলবে যে ইয়াস আমি তার বন্ধু হব, কারণ 3টা শর্তই কিন্তু সত্য। আইফোন দেখেন আমরা কয়টা, 2টা দিয়ে রাখছি। আমি যদি এখানে বলি যে না আইফোন 2টা না, আমার একটা আইফোন আছে, তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করো, তাহলে কিন্তু সে বলবে যে না আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব না, আমি তোমার বন্ধু হব না। তার মানে এই অ্যান্ড সাইন দিলে আমাদের কি করতে হবে, ছোট্ট করে একটু বোঝার চেষ্টা করেন, একদম ক্লিয়ারলি আমাদের সবগুলা শর্তকেই সত্য হইতে হবে, তাহলেই এই যে এই কোডটা এক্সিকিউট করবে। যদি একটা শর্ত মিথ্যা হয়ে যায় তাহলে কিন্তু এই কোডটা আর কাজ করবে না। দ্যাটস ইট। আমি যদি এই জিনিসটাকে আরেকবার ছোট্ট করে আপনাদের দেখাই যে
আমাদের কি করতে হবে প্রথমে যে সে মেট্রিক পাস কিনা। সো আমরা লিখতে পারি যে 2টা ইকুয়াল দিয়ে বা 3টা ইকুয়াল দিয়ে যে ট্রু, মানে আমি মেট্রিক পাস। এবং ঠিক আছে, এই দুইটার মানে হচ্ছে এবং এর মানে কি, আমরা কিন্তু অথবা বলি নাই, আমরা বলছি এবং। তার মানে দুইটা শর্তই ফুলফিল হইতে হবে। ইনকাম কত, ইনকাম হইতেছে গ্রেটার দ্যান অর ইকুয়াল ধরেন 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকার সমান অথবা বেশি হইলে আমরা তার সাথে ফ্রেন্ডশিপ করব। তাহলে কিন্তু এখানে বলতেছে যে ইয়েস আমি তোমার বন্ধু হব, এরকম একটা ব্যাপার। তাহলে এইটা গেল অ্যান্ড সাইন বা লজিক্যাল অপারেটর, অ্যান্ড যে অপারেটরটা আছে এইটার ব্যবহার। এখন আমি আপনাদের দেখাবো অথবা যে একটা লজিক্যাল অপারেটর আছে সেটা কিভাবে ব্যবহার করতে হয়। সো এটা আপনি এন্টার বাটনের আশপাশে পেয়ে যাবেন এই যে এরকম খাড়া দুইটা দাগ। এইটার মানে কি, এর আগেরটা কিন্তু ছিল এবং, মানে এই শর্তটা এবং এই দিকের শর্তটা সবগুলা শর্তই সত্য হইতে হবে, তাহলে এই কোডটা এক্সিকিউট করবে। আর এই দুইটা খাড়া দাগের মানে হচ্ছে অথবা এই শর্তটা যদি সত্য হয় অথবা এই শর্তটা যদি সত্য হয়, এই দুইটার মধ্যে যে কোনো একটা শর্ত যদি সত্যি হয় তাহলে কি হবে, এই স্টেটমেন্ট বা এই কোডটা কাজ করবে। ঠিক আছে, দুইটাকেই সত্য হইতে হবে না, বা আরো এখানে একাধিক শর্ত থাকতে পারে, সবগুলাকে সত্য হইতে হবে না। ধরেন এখানে 100 শর্ত থাকতে পারে, 100-র মধ্যে যদি একটাও সত্য হয় তাহলে কি হবে, সেখানে ঢুকবে, এটা এক্সিকিউট করবে, এরকম একটা ব্যাপার। তো এবার আমরা কি বললাম যে সেই মেট্রিক পাস, ইয়েস ট্রু মেট্রিক পাস, কিন্তু ইনকাম কত, 20,000 টাকা বা তার বেশি। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে 20,000 টাকা বা সমান, বা আমি এখানে বলতে পারি যে 10,000 টাকা। ঠিক আছে, আমার ইনকাম 10,000 টাকা, কিন্তু শর্তটা দিছি যে ইনকাম অবশ্যই 20,000 টাকার সমান বা তার চেয়ে বেশি থাকতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এবার আমি যদি কোডটা চালাই তাহলে কি হয়, আমি যদি চালাই ইয়েস আমি তার বন্ধু হব, এবারও কিন্তু সে বলতেছে যে আমি তার বন্ধু হব। ঘটনাটা কি, ঘটনা হইতেছে এই যে প্রথম শর্তটা যে আছে কন্ডিশন, এটা কিন্তু ট্রু হয়েছে, পরেরটা কিন্তু ট্রু হয় নাই। কারণ এখানে বলা আছে যে আমার ইনকাম 10,000 টাকা, সে চাইছে 20,000 টাকার উপরে বা 20,000 টাকার সমান। তার মানে এই শর্তটা কিন্তু সত্য হয় নাই, তারপরও কিন্তু এই কোডটা কাজ করছে। কেন করছে, কারণ আমাদের এই শর্তটা সত্য হয়েছে। এবার এটাও যদি ফলস হয়ে যাইতো তাহলে কিন্তু আর কাজ করতো না, এবার বলবে যে না আমি তোমার বন্ধু হব না। দেখতে পাচ্ছেন, না আমি তোমার আমি তোমার বন্ধু হব না। ওকে, বোঝা গেল। এরপর আমি যদি এটার পরে গিয়ে আরো দুইটা হচ্ছে অথবা সাইন দিই, আমি এটাকে সোজাভাবে বলি অথবা সাইন। সো অথবা দিয়ে আমি যদি বলি যে আইফোন যে আছে, ঠিক আছে, আইফোন এইটা যদি ধরেন গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 হয়, অর্থাৎ আইফোন যদি একটাও হয় বা একটার চাইতে বেশি হয় তাহলে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করব। তাহলে দেখেন এই শর্তটাও কিন্তু মিলে নাই, এখানে আমরা ফলস দিয়ে রাখছি, এখানে ট্রু হওয়ার কথা ছিল, মেট্রিক পাসও না ফেল মারছে। ইনকাম 20,000 টাকার সমান বা বেশি হওয়ার কথা ছিল, এখানে কিন্তু 10,000 টাকা। আইফোন আমরা কি বলছি যে আইফোন একটা হইলেও চলবে, তার থেকে বেশি হলেও চলবে। এবার কিন্তু একটা শর্ত হইলেও কিন্তু সত্য আছে, এইটাও মিথ্যা এইটাও মিথ্যা, বাট এই আইফোনটা কিন্তু সত্য, আমাদের একটা আইফোন আছে। এবারে যদি আমি কোডটাকে চালাই তাহলে কিন্তু সে বলবে যে ইয়েস আমি তোমার বন্ধু হব। তার মানে লজিক্যাল অপারেটরের মধ্যে আপনি জাস্ট এটা মনে রাখেন, আমরা যদি এখানে অ্যান্ড সাইনটা দেই, এখানে যদি আমরা অ্যান্ড সাইন দেই তাহলে কি হবে, দুইটা শর্তই সত্য হইতে হবে। ঠিক আছে, অ্যান্ড সাইন আমরা যদি দেই মানে মাল্টিপল যতগুলা শর্ত থাক সবগুলাই সত্য হইতে হবে। আর আমরা যদি অথবা দেই, অথবা দিয়ে আমরা যদি সবগুলোতে অথবা দেই তাহলে কি হবে, এখানে যতগুলাই শর্ত থাকে এখান থেকে জাস্ট একটা শর্ত যদি ম্যাচিং হয়, ট্রু হয়, তাহলেও এইটা কাজ করবে। জাস্ট এতটুকু আপনি মনে রাখেন। এবং আরেকটা হয়েছে যে সত্য না কি না, ওই যে আশ্চর্যবোধক চিহ্ন, এরকম একটা ব্যাপার। সো এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, আমরা কিন্তু অলরেডি আলোচনা করছিও এর আগে। তো এই জিনিসটা গেল। এবার আপনি এখানে আরেকটা সিস্টেম করতে পারেন, সেটা কিভাবে, ধরেন আমি এখানে যে কাজটি করতে পারি, জিনিসটাকে আমি রিমুভ করলাম আরেকবার, করার পর এবার আমি বলতে পারি যে ইজ ম্যাট্রিক পাস। সো এটা হবে কি ট্রু, অবশ্যই তোমাকে এসএসসি পাস করা থাকতে হবে, সরি এসএসসি না ম্যাট্রিক পাস থাকতে হবে, এটা গেল একটা শর্ত। এবং এখানে গিয়ে আমরা বলতে পারি এবং কি থাকতে হবে, ইনকাম থাকতে হবে কত, ইনকাম থাকতে হবে 20,000 টাকার সমান বা 20,000 টাকার উপরে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট বি থাকতে হবে। আর এখানে আমরা গিয়ে বলতে পারি অপশনাল হিসেবে এরকম একটা লজিক্যাল অপারেটর দিয়ে, এটাকে বলে অথবা। আইফোন যদি হচ্ছে আইফোন ধরেন আমরা একটার বেশি দিলাম, দুইটা থাকতে হবে, একটা থাকলে হবে না। তাহলে এবার দেখেন এই দুইটা শর্তকে আমরা দিলাম যে এই দুইটা শর্তর মধ্যে দুইটাকেই সত্য হইতে হবে, কারণ এই দুইটার মাঝখানে আমরা অ্যান্ড সাইনটা দিছি। আর এইখানে আমরা বললাম অথবা, তার মানে এই দুইটার মধ্যে থেকে দুইটাকেই সত্য হইতে হবে। আর এই যে আইফোন,
এটা হচ্ছে সত্য না হইলেও কোনো প্রবলেম নাই। তো এবার আমি কি করতে পারি, এই দুইটা জিনিসকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও কিন্তু আমি রাখতে পারি। সো আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে। আচ্ছা আমি এখান থেকে এটাকে রিমুভ করি। সো আমি এখানে গিয়ে এই জিনিসটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, এখানে গিয়ে এইটার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে পারি। করলাম। এখন যদি আমি কোডটাকে চালাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে না, আমি তোমার বন্ধু হব না। কেন না বলছে, কারণ এখানে 10,000 টাকা। সো আমি এখানে বলতে পারি 20,000 টাকা। এখন আমি যদি কোডটাকে চালাই তাহলে বলবে যে ইয়েস, আমি তোমার বন্ধু হব, কারণ এই দুইটাই সত্য হয়েছে। মেট্রিক পাস এবং ইনকাম 20,000 টাকার সমান বা তার উপর। কিন্তু আইফোনটা কিন্তু সত্য হয় নাই, ঠিক আছে? এই যে আমরা চাইছি যে একটার বেশি থাকতে হবে, এখানে কিন্তু একটা আছে। সো এইটা ম্যান্ডেটরি না। সে কি করছে, এখানে এসে দেখছে এটাই হচ্ছে একটা কন্ডিশন আর এটা হচ্ছে একটা কন্ডিশন, এখানে অথবা সাইন দিয়ে রাখছে। তার মানে এই অথবার এই যে বাম দিকেরটা বা ডান দিকেরটা যে কোনো একটা সত্য হইলেই সেই কাজটা করবে। সে কিন্তু এই যে ইয়েস বলছে, একটা কাজ করছে, যদিও এটা মিথ্যা, কারণ আমরা এখানে অথবা সাইন দিয়ে রাখছি। তো এই হচ্ছে কাহিনী। আমি যদি এই জিনিসটাকে আরেকবার আপনাদের খুব কুইকলি বোঝানোর চেষ্টা করি। সো আমি এখানে একটা ইফ এলসের কন্ডিশন নিতে পারি, যে ইফ এখানে আমি গিয়ে বলতে পারি যে তার সাথে বন্ধু মানে ফ্রেন্ডশিপ করতে গেলে কি করতে হবে, অবশ্যই মেট্রিক পাস থাকতে হবে। মেট্রিক পাস ইজ ইকুয়াল যদি ট্রু হয়, সত্য হয়, এবং অবশ্যই ইনকামটা 20,000 টাকার উপরে বা সমান হইতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 20,000 টাকা। তাহলেই হচ্ছে সে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে। এবং অথবা আমরা অপশনাল হিসেবে আইফোন দিতে পারি, যে আইফোন একটার বেশি থাকতে হবে, ঠিক আছে? এইটা না হইলেও প্রবলেম নাই, আইফোন না থাকলেও প্রবলেম নাই। তারপর হচ্ছে আমরা দিয়ে রাখলাম। আর এটা যদি সত্য হয় তাহলে কি হবে, console.log-এর মধ্যে গিয়ে বলবো যে ইয়েস, আমি তোমার বন্ধু হব, এরকম একটা ব্যাপার। আর যদি এটা সত্য না হয় তাহলে ডিফল্টভাবে একটা আচরণ করবে এলসের মধ্যে গিয়ে, সেটা হচ্ছে console.log। সেখানে বলে দিবে যে নো, আমি তোমার বন্ধু হব না, কিছু একটা এরকমভাবে একটা কন্ডিশন আমরা দিলাম। আর এটা যেহেতু এই দুইটাই সত্য হইতে হবে, কারণ আমরা এখানে অ্যান্ড সাইন দিছি, সো এই দুইটা জিনিসকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। ফার্স্ট ব্র্যাকেট দিলেও কোনো প্রবলেম নাই, না দিলেও কোনো প্রবলেম নাই। আমি দেই না, সো আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিয়ে রাখা ভালো। তো এবার এটা যদি সত্য হয়, দুইটা কন্ডিশন, আর এটা যদি মিথ্যাও হয় তাহলেও কোনো প্রবলেম নাই। সো আমি যদি কোডটাকে চালাই, ক্লিয়ার করে নিলাম, নোডের মাধ্যমে চালাবো, তাহলে কিন্তু সে বলবে ইয়েস, আমি তোমার বন্ধু হব, কারণ এটা অথবা দিছি আমরা। আইফোন থাকলে থাক, না থাকলে কোনোই প্রবলেম নাই। যদি আইফোন আমরা এখান থেকে 0 করে দেই তাহলেও সে কোনো মাইন্ড খাবে না, দেখতে পাচ্ছেন, কারণ আমরা এখানে অথবা দিছি। যদি আমরা এখানে অ্যান্ড দিয়ে রাখতাম তাহলে আমাদের 3টা শর্তই ফুলফিল করতে হইতো। দেখতে পাচ্ছেন যে না, আমি তোমার বন্ধু হব না, কারণ আমরা এবং দিছি। এবং এর মানে কি, যে এটাও হইতে হবে, এবং এটাও হইতে হবে, এবং এটাও হইতে হবে। আর আমরা যদি অথবা দিয়ে রাখতাম, যে অথবা, এখানেও যদি আমরা দিতাম যে অথবা, তাহলে প্রশ্নটা কেমন হইতেছে, যে এটা হইতে হবে অথবা এটা হইতে হবে, অথবা এটা হইতে হবে, 3টার মধ্যে যে কোনো একটা হইলেই হইল, তাহলেই কিন্তু সে এখানে কোডটাকে চালাবে, এরকম একটা ব্যাপার। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এই ভিডিওটা এখানেই থাকলো। এর পরের ভিডিওতে আলোচনা করব হচ্ছে আমরা অন্য আরেকটা নতুন টপিক নিয়ে। সো এখান থেকে হচ্ছে আমরা অ্যান্ডটাকে দিয়ে রাখলাম। সো এরকম একটা ব্যাপার হইলো। তো এত টেনশন করার দরকার নাই, সামনে গিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে বারবার আলোচনা করবো, আপনাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।